এখন অন্তর্বর্তীকালীন সরকার না, এখন হচ্ছে নির্বাচিত সরকার। এই সরকার যেহেতু একটা কালো আইন তারা সংসদে পাশ করে নিচ্ছে, এখানে আপনি যদি লোক ডাকেন তাহলেও আপনার চাকরি থাকবে না। বিষয়গুলি আপনারা বুঝছেন, আপনারা কেউ পরামর্শ দিয়েন না ভাই, আমরা বুঝি। আপনারা চিন্তা করেন আপনাদের স্বার্থটা, আপনারা চিন্তা করেন আপনাদের স্বার্থটা, তাই না? মানুষ আজকাল একটা এই যে দাবির কথা প্রচার করে না, আর আপনি একটা প্রোগ্রাম দিলেই সবাই চলে আসবে আর সেখানেই করবে। আরে ভাই, ঘরে বসেও আপনার দাবির কথা আপনি প্রচার করতে পারেন, ঘরে বসেও আপনার দাবির কথাটা আপনি তুলে ধরতে পারেন, ঘরে বসেও সোশ্যাল মিডিয়ায় আপনি দাবির ঝড় তুলতে পারেন। কিন্তু আপনারা কেউ করেন না, আপনারা কেউ করেন না, সহজ কাজই আপনারা করেন না, কঠিন কাজ কেমনে করবেন? যারা বলেন যে রাস্তায় আন্দোলন দেন, তারাই নিজেরাই আসবে না, তারা নিজেরাই আসবে না, বুঝছেন? আমরা এগুলি বুঝি, এগুলি করতে করতে এই 18 সালের পর থেকে এগুলি করতে করতে এই পর্যন্ত এসেছি, আমরা এগুলি বুঝি। আফরোজা শারমিন মুক্তা, আমাদের পেটে লাথি দিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো দিনও ভালো হবে না, 22 লাখ কর্মচারীর অভিশাপ থাকবে চিরকাল। অভিশাপ আসলে কাউকে দিতে হয় না ভাই, অভিশাপ আপনার মনে যখন কষ্ট আসবে তখন অটোমেটিক্যালি অভিশাপ হয়ে যায়। আমরা এই যে দাবি নিয়ে যখন কথা বলি, লাইভে এসে আপনাদের সামনে আলোচনা করি, বিভিন্ন বিষয় তুলে ধরি, আপনারা এটা শেয়ার করেন না। এই কথাগুলি শেয়ার করলে, এই কথাগুলিও যদি আমাদের ভাইরাল হয়, এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে বেশি প্রচার হয়, তাহলেও তো সরকারের নজরে যায়, প্রশাসনের নজরে যায়। আপনারা সেটাও করেন না, আপনারা সেটাও করেন না। তাহলে কিভাবে আপনারা রাস্তায় আন্দোলন দিলে আপনারা রাস্তায় আসবেন বলেন? এত সহজ? আপনারা ঘরে বসে একটা লাইক কমেন্ট করতে, একটা শেয়ার করতে আপনাদের বিবেকে বাধে, তাই না? আর আপনারা রাস্তায় এসে আন্দোলন করবেন, এটা আমরা কেমনে বুঝি? এটা আমরা কিভাবে বুঝি বলেন? যে চাইলেই সবকিছু করা যায় না। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাদের দাবির কথা থাকবে এবং সেই দাবির কথা গণতান্ত্রিক ভাবেই আমাদেরকে বলতে হবে এবং দাবিগুলি আদায় করতে হবে। আপনার চাকরি যদি না থাকে তাহলে আপনি পে স্কেল দিয়ে কি করবেন? পে স্কেল তো আজ না হয় কাল হবে। চাকরি যদি না থাকে তাহলে কিভাবে করবেন বলেন? এই যে আপনাদের দাবির কথা বলছি, আপনাদের বিষয়গুলি নিয়ে আলোচনা করছি, আপনারা এই কথাটা আপনি শেয়ার করতে পারেন না। তাহলে আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করেন যে আপনি কতটা হতভাগ্য কর্মচারী, আপনি কতটা হতভাগ্য আর কতটা দায়িত্বশীল একজন কর্মচারী যে আপনি নিজের দাবির কথাটা আপনি নিজে শেয়ার করতে পারছেন না। লজ্জা লাগে। মুহু মাহি, সব সরকারি চাকরিজীবীরা আন্দোলন করতে পারে না ভাই। যদি আন্দোলন করতে পারতো তাহলে পুলিশ সবার আগে করত, আপনাদের বাধা দিত না। ঠিক, আন্দোলন সবাই করতে পারে না, আর সবাই সেই আন্দোলনে সহযোগিতাও করতে পারে না। একটা আন্দোলন করতে গেলে টাকা লাগে, একটা আন্দোলন করতে গেলে অনেক টাকা লাগে। কেউ একটা টাকার কথা বলে না, কেউ বলে না মালিক ভাই আন্দোলন করতেছেন আপনারা কিভাবে করেন, আমরা কিছু কিছু করে 200-500 করে টাকা আপনাদেরকে 500-1000 করে টাকা দেই, আমরা তো যেতে পারতেছি না, আমরা কিছু করতে পারতেছি না, আপনারা প্রতিনিয়ত পরিশ্রম করেন, নেন আপনারা আপনাদের কাজে লাগান। কখনো আপনারা সেই কথাটা বলেন না। আমরা মে মাসের 2য় সপ্তাহে, হয়তো আগামীকাল পরশু 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা হল বুকিং করে ফেলবো। আপনারা যদি পারেন আর্থিকভাবে আমাদেরকে একটু সাপোর্ট দিয়েন, আপনারা একটু সাপোর্ট দিয়েন, না হলে আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায়। আমরাও তো মানুষ, তাই না? আমরা তো আর বড় লোক ওইরকম কেউ না, তাই আমরা আমাদের থেকে অনেক কিছু করি। আপনারা যদি একটু পাশে থাকেন আমাদের জন্য বিষয়টা সহজ হয়। সোহেল ভাই লাইভে যুক্ত হন। মানিকগঞ্জের কেউ আছেন কিনা, যদি থাকেন একটু সাড়া দেন। মানিকগঞ্জ জেলার ভিতরে, মানিকগঞ্জের জেলায় উপজেলার মধ্যে কেউ আছেন কিনা? সাভার, তারপরে ঘেওর উপজেলা, মানিকগঞ্জ, তারপরে হচ্ছে মানিকগঞ্জের যে বিভিন্ন উপজেলা আছে, ঠিক আছে, এই সাটুরিয়া, পাটুরিয়া, ঘেওর অঞ্চল, আরো অনেক জায়গা আছে, যে জায়গাগুলোতে থেকে আপনারা যারা আছেন মানিকগঞ্জে, আপনারা সবাই একটু বলেন মানিকগঞ্জের কে আছেন? নাজমুল ইসলাম,
আমরা এই একটা পে স্কেলের দাবির জন্য আমরা কত কিছু করি। এই যে চট্টগ্রামে গিয়ে আমরা প্রোগ্রাম করে আসছি, চট্টগ্রামে গেছি প্রোগ্রাম করতে, ওখানে টাকা লাগে না ভাই? আমরা গেছি ওইখানে আসছি, আমাদের গাড়ি ভাড়া লাগে, যাইতে আইতে গাড়ি ভাড়া লাগে। আবার এই যে আগামী শুক্রবারে আমরা মানিকগঞ্জে যাব আসবো, আমাদের গাড়ি ভাড়া লাগে না? আগামী সপ্তাহেই আমরা এই যে মে মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা আমাদের এই লাস্ট প্রোগ্রাম যেটা বাজেটের আগেই হয়তো 16 আমরা চেষ্টা করব আগামী সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে মে মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা প্রোগ্রাম করার চেষ্টা করব। সেই প্রোগ্রামে আপনারা সবাই যার যার জায়গা থেকে সার্বিকভাবে আপনারা সহযোগিতা করবেন, আর্থিক দিয়ে, মানসিক দিয়ে, কায়িক পরিশ্রম দিয়ে এবং উপস্থিত থেকে। বিশেষ করে ঢাকার মধ্যে বা ঢাকার আশেপাশে যারা আছেন সবাই ওই দিন উপস্থিত থাকবেন। এটা আপনাদের দায়িত্ব ভাই। আপনারা যদি নিজের দায়িত্ব নিজেরা পালন না করেন তাহলে আসলে আমাদের কিছু করার থাকবে না ভাই। পে স্কেল কি হবে? রত্না রহমান, ইনশাআল্লাহ আশা করি হবে। ঢাকার প্রোগ্রামটি প্রচার করেন। সোহেল ভাই লাইভে যুক্ত হন। ঢাকার প্রোগ্রামটা আমরা কাল পরশুর ভিতরে হল বুকিং দিয়ে দিব। কাল পরশুর মধ্যে হল বুকিং দিয়ে আমরা সবাইকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। চেষ্টা করব আগামীকাল বা পরশুর ভিতরে আমরা হলটা বুকিং করে ফেলবো, কারণ দেরি হয়ে গেলে আবার হলটা ঠিক মতো পাওয়া যায় না। আশা করছি আগামীকালকেই আমি চেষ্টা করব দ্রুত হলটা যাতে বুকিং করা হয়। ঠিক আছে, আপনারা সবাই সার্বিকভাবে একটু আমাদেরকে সাপোর্ট দিবেন, এগিয়ে আসবেন। সোহেল ভাই লাইভে যুক্ত হন। আমার খুব মাথা ব্যথা করছে, কথা বলতে পারতেছি না। আপনি লাইভে এসে লাইভটা পরিচালনা করেন। আর মানিকগঞ্জে যারা আছেন, মানিকগঞ্জের বিভিন্ন জেলায় আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন। সবাই যারা আসেন লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করব, সবাই আপনারা একটু লাইভটা শেয়ার করে দিন। রানা ভাই লিখছেন, প্রেস সচিব সাম্প্রতিক বক্তব্যকে আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। মালিক ভাই ঠিকই আছে। লোকমান শেখ লিখেছেন, আমি মানিকগঞ্জ থেকে বলছি। লোকমান শেখ ভাই, মানিকগঞ্জ আগামী শুক্রবার 3টায় মানিকগঞ্জে আসবো, মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আসবো। আপনারা যারা মানিকগঞ্জে আছেন সবাই একটু আগামী শুক্রবার মানিকগঞ্জের প্রোগ্রামে যুক্ত হবেন। ওখানে আমাদের পে স্কেলে